নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 25 জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো প্রশাসনে চরম দুর্নীতি চলছে। এখানে বলা হচ্ছে বিজেপির সুশাসন হলো কুশাসন, আর তীব্রমতার থানচা চোর দাউদদের থানচা। মঙ্গলবার রাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিআইএম রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যের নতুন রাজনৈতিক ট্রেন্ড সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাংবাদিকদের তিনি আরও বলেন, রাজ্য প্রশাসনে দুর্নীতি স্বজন পোষণ চূড়ান্ত আকার ধারণ করেছে। মাফিয়ারাই যেন সব দপ্তর চালাচ্ছে। দুর্নীতি স্বজন পোষণ চালানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে কিছু মেরুদণ্ডহীন পুলিশ অফিসারকে দিয়ে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও নৈতিকতা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। পরপর 3 জন ডিজি বদল হয়েছে। রাজ্য পুলিশের বর্তমান মহানির্দেশক বা ডিজি অনুরাগ ধ্যানকর নিরপেক্ষভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন সেই আশা এখনও রয়েছে জানিয়েও সাম্প্রতিক সময়ের কিছু ঘটনায় পুলিশ কোনো ভূমিকা নেয়নি বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা। 17 জুন বিশালগড়ে সিপিআইএমের একটি কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সামনে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির অফিসে হামলা, বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা। এরপর জিরানিয়া, যোগেন্দ্রনগর এবং নরসিংগড়ে সিপিআইএম নেতা কর্মীদের বাড়িতে হামলার ঘটনা। সর্বশেষ মঙ্গলবার টাকারজোলায় দলীয় কর্মসূচিতে তীব্রমতা দলের হাতে গোনা 15 থেকে 16 জন উচ্ছৃঙ্খল কর্মী সমর্থকদের হামলার ঘটনা তুলে ধরে জিতেন্দ্র চৌধুরী বলেন, বিশালগড়ে পুলিশের সামনে সিপিআইএম অফিসে হামলা ও মোটরবাইক ভাঙচুরের ঘটনা করে দুষ্কৃতীরা দল বেঁধে দিন দুপুরে খড়ইমুড়া মুশারফ হোসেনের বাড়িতে গিয়ে দিন দুপুরে বাড়িঘরের দামি জিনিসপত্র, স্বর্ণালঙ্কার এমনকি জুতো পর্যন্ত লুট করে গাড়ি ভর্তি করে নিয়ে যায়। যেসব জিনিসগুলি নিতে পারেনি সেগুলি নষ্ট করে ফেলে দেয়। জনস্বার্থে বিভিন্ন দাবি নিয়ে আগরতলায় পশ্চিম জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেওয়ায় জিরানিয়া মহকুমায় সিপিআইএম নেতা কর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। যোগেন্দ্রনগরের রতন দাসের বাড়িতে সিপিআইএম কর্মী সমর্থকরা অসুস্থ রোগীকে দেখতে যাওয়ায় বিজেপির দুষ্কৃতিকারীরা বাড়িতে চড়াও হয়ে পুরুষ মহিলা নির্বিশেষে সকলকে মারধর করে। এমনকি আক্রমণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে পুলিশ এক আক্রান্তকে থানায় নিয়ে এসে গভীর রাত পর্যন্ত বসিয়ে রাখে। নরসিংগড়ের অলঙ্গনগরের বাদল দাসের বাড়িতে ক্ষেত মজুর ইউনিয়নের ইউনিটি সম্মেলন হওয়ায় সোমবার রাতে সেই বাড়িতে ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায় দুষ্কৃতীরা। শব্দ শুনে প্রতিবেশীরা ও বাড়ির লোকজন বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এদিন বিশালগড়ের কর্মসূচি সেরে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য নরেশ জমাতিয়া টাকারজোলা কমিউনিটি হলে দলের 24তম পার্টি কংগ্রেসের রিপোর্টিং সভা করতে গেলে সেখানে জম্পুইজলা থেকে আসা হাতে গোনা কয়েকজন মোতাকর্মী সিপিআইএমের কর্মসূচিতে বাধা দেয়। কর্মসূচি শেষ করে সিপিআইএম নেতারা ফিরে আসার পর সবাই যোগ দেওয়া 7-8 জন দলীয় কর্মীকে পুলিশের সামনেই মারধর করে তীব্রমতার দুষ্কৃতীরা। সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে বলেন, নিজেদের জনবিচ্ছিন্নতা আড়াল করতে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালানোর রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে শাসক দল। এইভাবে মানুষকে আটকে রাখা যাবে না। আমরা মানুষকে নিয়ে রাস্তায় থাকব। শাসক দল ও সরকারকে সাংবিধানিক দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।